চলে এসেছি আমরা একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। এই চ্যালেঞ্জ ভিডিওতে আমরা আবার আর একটা ভাঙড়ির দোকানে গিয়েছিলাম। আর আগের ভিডিওতে যেরকম আপনারা এক্সপ্রেশন দিয়েছেন তার জন্য আমরা খুব খুশি হয়েছি। তো তার জন্য এটার আর একটা পার্ট 2 করা। আর এই ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে এসেছি। আরেকবারের ভিডিওতে ড্রোন নিয়ে এসেছিলাম, এইবারের ভিডিওতে অনেক কিছু নিয়ে এসেছি। তো এবারের যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এবং ঠিক তো বন্ধুরা, আমরা ভাঙাড়ির দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছি, তো সেগুলো আপনাদেরকে দেখানো যাক। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি চ্যানেলগুলো ভালো লাগে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর 555 ডিসি মোটর। তো 12 ভোল্টের এই মোটরটা আমরা একটা প্রিন্টার থেকে পেয়েছি, যেটা ভাঙা অবস্থায় ছিল। আর এটা আমরা সব যে জিনিসগুলো নিয়েছি সবগুলো পরিষ্কার করে রেখেছি। তো এটা পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছেন কত স্ক্র্যাচ পড়ে এটার ওপর। আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপটাও ছোট আছে, তো সেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা 555 ডিসি মোটর। তো আরো কিছু পেয়েছি, সেগুলো আপনাদেরকে দেখানো যাক। একটা জিও ফোনের ব্যাটারি ছোট ফোনের। এখানে 3টা ব্যাটারি প্যাক বানানো ছিল এবং লাইটে লাগানো ছিল। একটা ছোট ব্যাটারি, একটা জিও ফোনের ব্যাটারি। এই বিএমএস লাগানো এই ব্যাটারিটা কোনো বাচ্চা ছেলে হয়তো বানিয়েছিল, চলেনি দিয়ে বিক্রি করে দিয়েছে। এটা আপনারা বক্স ভেবে, মানে স্পিকারের মেশিন ভেবে ভুল করবেন না, কারণ এটা স্পিকার না, এটা হচ্ছে একটা 12 ভোল্টের চার্জার। আর এখানে আর একটা ব্যাটারি প্যাক। আর একটা জিনিস পড়ে গেছে, এই যে পাখা। তো এইগুলো পেয়েছি। তো আমরা ভাবছি প্রচন্ড গরম, তার জন্য ফ্যান বানানো যাক, যেটা রিচার্জেবল হবে। এখানে আমাদের কাছে চার্জার রয়েছে, এখানে ব্যাটারিও রয়েছে, এখানে মোটরও রয়েছে, আর আমাদের কাছে এই ফ্যানটাও রয়েছে। তো চলুন বেশি দেরি না করে আমরা এখন বানাই আমাদের ফ্যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের একটা বোর্ড নিয়ে চলে এসেছি। তো এই চার্জারটা এবার আমরা চেক করে দেখবো চার্জারটা ভালো আছে না নেই। তো বোর্ডে আমরা লাগিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে আমাদের মাল্টিমিটার। আর এই বোর্ডটা দেখতে পাচ্ছেন জুগারু বোর্ড আমাদের। তো এবার আমি মাল্টিমিটারে দেখি 20 ভোল্টে সেট করে দিয়েছি, দেখা যাক তোমার কোনো কারেন্ট দেয় কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কারেন্ট দিচ্ছে না। এখানে চেক করে দেখি, এখানেও দেখছি তো কারেন্ট দিচ্ছে না, এখানেও দিচ্ছে না। তো বুঝতে পারছি এটা খারাপ আছে। তো আমরা একটু এই চার্জারটা খুলে ঠিক করব। চার্জারে এটা খুলে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেঞ্জের বাল্টি চলে এসেছে। তো আমরা এবার এই চার্জারটা খুলি ও তার সমস্যাগুলো দেখি। আমরা এই যে খুলে ফেলেছে আমাদের চার্জার, বাপরে ধুলো পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জারটা আমরা খুলে ফেলেছি। তো আমরা এখন ছোট, তো অত রিস্ক নেব না, তাই আমাদের চ্যানেলের আরেকজন সদস্য অমিত দাদাকে ডাকছি। তো অমিত দাদা একটু আমাদের বুঝিয়ে দেবে কিভাবে কি করব। অমিত দাদা তুমি একটু এসো দিয়ে আমাদেরকে দেখিয়ে দাও। চার্জারটা পুরো ওকে আছে। তো এইখানে এসে তারের সাথে তারটা বেরাবে এখানে, এখানে প্লাস মাইনাস বার করে লাগায় প্লাস মাইনাসটা। ঠিক আছে। ঠিক আছে। তো অমিত দাদা বললো চার্জারটা ঠিক আছে, আর এই জায়গাটা একটু ঠিক করতে হবে। তো এই জায়গাটা আমরা একটু দেবে দিচ্ছি, এই জায়গাটায় কানেকশনটা লুজ হয়ে গিয়েছে। তো আমি এটা একটু দেবে দিলাম। এবার দেখা যাক আমাদের চার্জার চলে কিনা। আমাদের মাল্টিমিটার একদম অন হয়ে আছে। তো চার্জারটা চললেই আমরা শুরু করব। তো এখানে দেখছি খোলার পরে যে এখানে একটা বলও লাগানো আছে। তো আপনাদেরকে চার্জারটা চালিয়ে দেখা যাক। তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কারেন্ট আছে না নেই। দেখতেই পাচ্ছেন মাল্টিমিটারে, এই দেখুন, দেখতেই পাচ্ছেন 220 ভোল্ট দেখাচ্ছে কিন্তু।
তো এবার আমরা আমাদের এই চার্জারের প্লাগটা এখানে গুঁজে দেবো। দেখতে পাচ্ছেন একটু, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসেছে আমাদের এখানে কারেন্ট, আমাদের চার্জারের মধ্যে চলে এসেছে কারেন্ট। তো এবার এবার আমি মাল্টিমিটারে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কারেন্ট এসেছে কিনা। তো মাল্টিমিটারে চেক করে দেখাচ্ছি 12 ভোল্ট দিচ্ছে কিনা। আমরা যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে দেখাচ্ছে, মাল্টিমিটারে দেখাচ্ছে না কেন। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট দেখাচ্ছে, আমি এগুলোতে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এটা একটু খুলতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট আমাদের দেখিয়ে দিয়েছে, তার মানে চার্জার একদম ওকে। আমি দাদার সহযোগিতায় আমরা চার্জারটা ঠিক করে ফেলেছি। তো চার্জার এবার ঠিক আছে। তো এবার আমাদেরকে এই চার্জারটা এবার আমরা সাইডে রাখবো। তো সুমিত সুইচটা অফ করে দাও। তো বন্ধুরা এবার আমরা এটাকে আবার যেরকম ভাবে লাগানো ছিল সেরকম ভাবে লাগিয়ে দিই। তো বন্ধুরা এবার আমরা মাল্টিমিটারে চেক করে দেখি যে মোটরটা ভালো আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে কারেন্ট সিগন্যাল দেখিয়ে দিয়েছে, এই দেখুন মোটর একদম ওকে। আর এই ব্যাটারি আমরা একটু ভোল্টেজটা চেক করে দেখি, ব্যাটারি ভোল্টেজ কত দেয়। আমার মনে হচ্ছে 12 ভোল্ট, কারণ 12 ভোল্টেই এরকম ইয়াটা থাকে, রেঞ্জটা থাকে। তো এবার আমি 20 ভোল্টে সেট করে দিয়েছি। দেখা যাক, এখানে প্লাস মাইনাস দেখাচ্ছে, তো এখানে লাগানো যাক প্লাস মাইনাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিতে চার্জ নেই। তো আমরা এই চার্জারের মাধ্যমে ব্যাটারিতে চার্জে বসিয়ে দিই। তো ফার্স্টে আমাদেরকে এখানে তার সোল্ডারিং করতে হবে, তার জন্য সোল্ডারিং আয়রন নিয়ে আসতে হবে। সুমিত সোল্ডারিং আয়রনটা একটু নিয়ে আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুমিত আমাদের সোল্ডারিং আয়রন নিয়ে চলে এসেছে। তো আমি এবার সোল্ডারিং আয়রনটা এই প্লাগে গুঁজে দিই। তো এবার সুইচটা অন করে দাও। এটা অন করে দিয়েছে। তো দেখা যাক সোল্ডারিং আয়রনটা গরম হোক, ততক্ষণ আপনাদেরকে পাখাটা এই ফ্যানের সঙ্গে লাগিয়ে দেখাই যে পাখাটা ফ্যানের সঙ্গে লাগছে না লাগছে না। এটা একটু রিস্ক আছে, তো এটা আমি রেখে দিচ্ছি। সোল্ডারিং আয়রনটা গরম হোক। তো এই পাখাটা এই ফ্যানের সঙ্গে ফিট হবে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা প্রথমবার চেষ্টাতে এই পাখাটা এই ফ্যানের সঙ্গে ফিট হয়ে গিয়েছে, তো খুব ভালো কথা। একবার এই মোটরটা পাখা ছাড়া এই চার্জার দিয়ে চালানো যাক, ততক্ষণ আমাদের সোল্ডারিং আয়রন গরম হচ্ছে। তো এখন আমি এই কারেন্ট দিয়ে দিয়েছি। তো এবার চেক করে দেখা যাক যে আমাদের এই মোটরটা কিরকম চলে। বারবার তার থেকে যাচ্ছে এখানে, তো একটু একটু ঝামেলা হচ্ছে বন্ধুরা। ছোট একটু জায়গা আমাদের, বুঝতে পারছেন আপনারা আমাদের পরিস্থিতিটা বুঝতে পারছেন। তো বন্ধুরা কত সুন্দর চলছে পাখা। তো বন্ধুরা আপনাদেরকে মোটরের সাউন্ডটা একবার শোনাই। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন আপনারা মোটরের সাউন্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে তার লাগাচ্ছি, তো তার লাগানো হয়ে গিয়েছে, প্রবলেম করছে। আমাদের চার্জারটা একটু প্রবলেম করছে, চার্জারটা ভালো করে লাগানো যাক, পর দেখছি চলছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাউন্ড হচ্ছে, সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এখানে। আবার পাওয়ার কাট।
তো সামনের দিকে হাওয়া যাচ্ছিল না, এবার এবার যাবে সামনের দিকে হাওয়া। বন্ধুরা মোটরটা ধরে রাখা ইম্পসিবল হয়ে যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। তো আপনাদেরকে হাওয়াটা দেখাচ্ছি একবার। তো বন্ধুরা আপনাদেরকে একবার হাওয়াটা টেস্ট করে দেখানো যাক কিরকম হাওয়া হচ্ছে এখানে। তো আবার পাওয়ার কাট। তো বন্ধুরা আপনাদেরকে এবার আমার চুলটা উড়িয়ে দেখাই কিরকম ভাবে চুলটা আমার উঠবে, দেখুন দেখতে পাচ্ছেন। আবার পাওয়ার কাট। তো লোড নিতে পারছে না আমাদের চার্জার, দেখতেই পাচ্ছেন হাওয়ার কত পাওয়ার। বন্ধ করা যাক। তো বন্ধুরা দেখতে পেলেন কত সুন্দর আমাদের মোটরটা কাজ করছে। তো এবার আমি প্লাগ থেকে খুলে দেব আমাদের চার্জার। আমার বন্ধুরা আমাদের সোল্ডারিং আয়রন গরম হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি রং গলিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রংটা গলছে। এবার এখানে দুটো আমি প্লাস মাইনাস মানে লাল কালার তার নিয়েছি। তো এখানে ফার্স্টে রংটা চাপানো যাক। তো এবার আমি এখানে একটু বেশি করে রং গলিয়ে নিয়ে এই যে তারটার উপরে রংটা চাপিয়ে নিই। তো বন্ধুরা খুব সুন্দরভাবে লেগে গিয়েছে এখানে রংটা। তো এই তারের মধ্যে রংটা লাগানো ছিল আমাদের আগে থেকে। তো এটাকে একটু আকার আকৃতি এনে নিই। তো হয়ে গিয়েছে আমাদের রং লাগানো। আর এখানে একটু রং লাগিয়ে রেখে দিই যাতে পরে আমাদের সোল্ডারিং করতে সুবিধা হয়। তো বন্ধুরা আমাদের সোল্ডারিং আয়রনটা রেখে দিলাম নিচে, কারণ এটা প্রচন্ড গরম, হাত থেকে গেলে বিপদ হতে পারে। আর আমাদের এখানে জাল দেওয়া কমপ্লিট, লেগে গিয়েছে। তো আমাদেরকে এবার বিএমএস টা সেট করতে হবে যাতে এটা হিলে না চলে যায়। তো এরকম ভাবে সেট করবো ভাবছি। তো গ্লু গান লাগবে আমাদের। আর দেশলাই। তো বন্ধুরা সুমিত এবার গ্লুগান নিয়ে চলে এসেছে। তো আমি এই গ্লুগানটা গলিয়ে এখানে লাগিয়ে দিই, লাগাচ্ছি আমাদের বিএমএস। তো আমাদের বিএমএস লাগানো প্রায় কমপ্লিট। আর একবার আমি এই গ্লুগানটা লাগিয়ে দিই। তো আরেকটু আমি লাগিয়ে দিচ্ছি, তো একটু ভিডিওটা কাট করো। তো হয়ে গেছে অন আমাদের চার্জার। চার্জারটা আগে অন করতে হবে না, চার্জারে শর্ট মারতে পারে। তো চার্জারের চার্জটা আমি এবার আমরা এটাকে চার্জে দিয়ে দিই, দেখে নিই ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগাতেই কারেন্ট চলেছে, তার মানে আমাদের ব্যাটারিতে হালকা ফুলকা চার্জ আছে এবং ব্যাটারিটা ভালো। তো আমি চার্জে বসিয়ে দিলাম আমাদের ব্যাটারি। ততক্ষণ বন্ধুরা আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গিয়েছে। আপনাদেরকে একবার ভোল্টেজটা চেক করে দিই মাল্টিমিটারে। তো এখানে খুব জঙ্গল হয়েছে, এগুলো সব হটিয়ে দিই আজকে, তারপরে নাহলে আপনাদের দেখতে অসুবিধা হবে। তো বন্ধুরা এবার আপনাদেরকে একটু চেক করে দিই ভোল্টেজটা মাল্টিমিটারে। তো মাল্টিমিটার এখানে রাখলাম আমি সাইডে। তো এখানে 20 ভোল্টে সেট করলাম।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 11 ফুট, তার মানে ফুল চার্জ। তো এবার আমরা কি করব, এবার আমরা আমাদের এই মোটরটা একবার ব্যাটারি দিয়ে চলছে কিনা দেখা যাক। যদি চলে তাহলে একটা লাইক কিন্তু আপনাদের করতেই হবে। ও বন্ধুরা, কত সুন্দর ভাবে মোটরটা চলছে। তো এবার আমি মোটরে একটা তার লাগিয়ে দিই, যার ফলে আমরা কানেকশনটা ঠিকভাবে করতে। তো বন্ধুরা আমরা মোটরের মধ্যে তার লাগিয়ে দিয়েছি। তো আমরা এবার প্লাস মাইনাসটা ঠিকই আছে, তো প্লাসটা প্লাসে মাইনাসটা মাইনাসে লাগিয়ে দিই। তো এবার আমরা লাগাই। ও বন্ধুরা দেখছেন, এখানে দেখবেন, আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, এই দেখুন পাওয়ার তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার এই পাখা লাগিয়ে দিলে আমাদের ফ্যান কমপ্লিট। তো বন্ধুরা পাখা লাগিয়ে দিয়েছি আমরা। তো দেখতে পাচ্ছেন ওদিকে ক্যালেন্ডারটা দেখুন কিভাবে উঠছে, এই দেখুন, দেখুন আরেকবার, এই দেখুন, এই দেখুন হাওয়ার কত তীব্র প্রহার দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এখানে রাখছি আমি, এই দেখুন কুসুমি তো পুরো হাওয়াতে উঠছে এমন ফিল হচ্ছে আমাকে, দেখুন। ও মাই গড, এই দেখুন, এই দেখুন, ও কারেন্ট বাড়ালে এটা একটা ভালো জুগাড়। আপনারা যদি ভাবেন বানাবো, তো এরকম ভাবে একটা ফ্যান বানিয়ে আর এরকম একটা ব্যাটারি তৈরি করে আপনারা কিন্তু ঘরের যে কোনো জায়গায় দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন, তাহলে আপনাদের হাওয়া খুব ভালো হবে। আর আমরা এখানে স্ট্যান্ড তৈরি করলাম না, কারণ এটা আমরা সিলিং ফ্যান হিসাবে ব্যবহার করব। আবার এটা টেবিল ফ্যান হিসাবে ব্যবহার করতে গেলে এটা টেবিলের উপর বেঁধে দেবেন, তো টেবিল ফ্যান হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফ্যানটা আমাদের ঘুরছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে আমাদের চা বিস্কিট চলে এসেছে। তো এবার আমরা চা বিস্কুটটা খেয়ে নেই। আর আমরা চা বিস্কুট খাই, আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা লাগলে নিশ্চয়ই লাইক করবেন, আর বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে সব বেশি লোকে দেখতে পায়। আর যদি এরকম ভাঙড়ির দোকানের ভিডিও নতুন করে পেতে চান বারবার, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন যে কিরকম লাগছে আপনাদের ভিডিওগুলো। তো এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।